একটা লেখা পড়ছিলাম, সেখানে ধর্মীয় দিক থেকে এবং সায়েন্সের দিক থেকে ৮টা বিষয় নিয়ে কথা বলা হয়েছিল, যেগুলো প্র্যাকটিস করলে আমরা আমাদের ফজরটাকে ইনশিওর করতে পারি। সো আজকে সেটা নিয়ে কথা বলবো। যাদের ফজরে ওঠা নিয়ে সমস্যা হয় তারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। এবং আমরা যদি মানতে পারি সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের ফজর নিয়ে আর ঝামেলা হবে না। সো ১ নম্বর যেটা ছিল সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, নিয়ত। আমাদের নিয়তটা স্ট্রং করতে হবে। নিয়তটা যদি স্ট্রং না হয়, আমার ক্ষেত্রে যদি বলি, কোনোদিন যদি এমন হয় যে হয়তো দেরিতে ঘুমিয়েছি বা শরীরটা ভালো লাগছে না, তখন যদি আমি জাস্ট একবারের জন্য যদি আমার মনে হয় যে আজকে ফজরে না উঠতে পারলে ভালো হতো, জাস্ট একবার যদি আমার এই চিন্তাটা মাথায় এসেছে, আমি বুঝে যাই যে আজকে আর আমার ফজর পড়া হবে না। এটা এতটাই অবভিয়াস। সো নিয়তটাকে খুব স্ট্রং করতে হবে, খুব স্ট্রং করতে হবে যে আমি ফজরটা পড়তেই চাই এবং আল্লাহর সাহায্য চাইতে হবে। সেক্ষেত্রে নিয়তটা খুব স্ট্রং থাকলে হয়তো ফজরটা নিশ্চিত হবে ইনশাল্লাহ। তবে এটাই কেবলমাত্র যথেষ্ট না। সো ১ নম্বর হচ্ছে নিয়ত। এরপর হচ্ছে ফজরের যে রিওয়ার্ডগুলো আছে সেই রিওয়ার্ডগুলোকে একদম মাথায় গেঁথে ফেলতে হবে। ফজর রিওয়ার্ড নিয়ে বেশ কিছু হাদিস আছে, যেমন হচ্ছে একটা হাদিস হচ্ছে ফজরের যে সুন্নত, সে ফজরের সুন্নতটা যে আদায় করে সে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে তার চাইতে উত্তম। মানে ফজরের ২ রাকাত সুন্নত হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সমস্ত কিছু চাইতে উত্তম। এখন চিন্তা করেন যে আমরা আমাদের যদি এমন কিছু থাকে যে আমাদের স্পেশালি যখন হয়তো আমাদের অফিস থাকে, যখন বা স্কুল থাকে, বা কারো যদি ইনফ্যাক্ট ৪টা বাজে ফ্লাইট থাকে, সে কিন্তু ঘুমাতে পারে না, তাই না? সো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার হয়তো একটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, অফিসটা হয়তো খুব ইম্পর্টেন্ট, বা ফ্লাইট মিস হয়ে গেলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে বা অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু যেখানে আমাকে বলা হচ্ছে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সমস্ত কিছু চাইতে উত্তম হচ্ছে ফজরের ২ রাকাত সুন্নত, তাহলে আমার বাকি সবকিছু একদিকে এবং আমার ফজরের যে ২ রাকাত সুন্নত সেটা একদিকে, তাই না? অর্থাৎ ফজরের নামাজটা একদিকে। তো এছাড়াও আরো যেসব রিওয়ার্ডগুলো আছে সেই রিওয়ার্ডগুলোর ব্যাপারে খুব ভালোভাবে জানা বা মাথায় গেঁথে ফেলা, এটা যদি হয় সেক্ষেত্রে আমরা মানে ফজরের ব্যাপারে আরো বেশি সিরিয়াস হয়ে উঠবো। সেজন্য এই ২ নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এইটা, যে রিওয়ার্ডগুলো মনে রাখা। এরপরে ৩ নম্বরে বলা হচ্ছে একটা স্পিরিচুয়াল রুটিন তৈরি করা। স্পিরিচুয়াল রুটিন তৈরি করা কিরকম? যে আমরা যখন ঘুমাতে যাচ্ছি তখন জাস্ট আমি যে সকালে ফজরটা পড়বো সেটার জন্য ঘুমের আগে নিজেকে প্রস্তুত করে ফেলা। যে যেভাবে ঘুমাইতে বলা হয়েছে যে আমরা ঘুমানোর আগে উজু করব, তারপর ডান কাত হয়ে একটু দোয়া দরুদ পড়ে তারপর ঘুমাবো। সো এটা হলে দেখা যাচ্ছে যে আমার যে সর্বশেষ যে কাজটা, আমি যে আর্টিকেলটা পড়েছিলাম আমি চেষ্টা করবো সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার, সেটাতে খুব সুন্দরভাবে কোরআন হাদিসের যে উদ্ধৃতিগুলো আছে সেটা পড়লে আরো ভালো হবে। সেই উদ্ধৃতিগুলো তো আমি দিতে পারছি না। সো যেই ফেরেশতা পাহারা দেয় বা একটা যে পবিত্র অবস্থায় যে একটা ঘুমানো, সবকিছু মিলে ব্যাপারটা আসলে ফজরের জন্য নিজেকে একরকম প্রস্তুত করা হচ্ছে। এরপরে ৪ নম্বর যেটা সেটা হচ্ছে যে ফজরের জন্য ঘুমানো। অর্থাৎ আমি যদি ফজরে উঠতে চাই সেক্ষেত্রে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। সো আমি ফজরে উঠবো এই টেন্ডেন্সিটা সবসময় মাথায় রাখতে হবে, যে জন্য আমরা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। আমরা সবকিছু আগে থেকে প্রস্তুত করে ফেলবো যে আমরা যেন তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারি। একটা যথেষ্ট পরিমাণ সময় যদি আমাদের ঘুম হয় সেক্ষেত্রে আমরা খুব সহজে ফজরে উঠতে পারবো। আদারওয়াইজ আমি ঘুমালাম ২ ঘন্টা ৩ ঘন্টা এবং এরপরে ফজরের জন্য উঠতে চাচ্ছি, তো সেক্ষেত্রে বারবার অ্যালার্ম মিস হওয়ার একটা চান্স কিন্তু থেকেই যায়। তো সেই জায়গা থেকে আমি ফজরে উঠবো বলেই সেই চিন্তা করে এক্স্যাক্টলি আমার কখন ঘুমানো উচিত, কখন ঘুমালে আমার ঘুমটা ফুলফিল হবে, সেই চিন্তা করে ঘুমানো। এরপর হচ্ছে ঘুমের অনেকটা আগে আলো কমিয়ে ফেলা, ডিমিং লাইটস, অ্যান্ড মনটাকে শান্ত করে ফেলা যে হ্যাঁ আমি ঘুমাবো। এই জন্য ঘুমানোর ২-৩ ঘন্টা আগে থেকে লাইটটাকে একদম কমিয়ে ফেলুন, ঘুমের জন্য প্রস্তুত করুন নিজেকে। যে আমাদের যেটা হয় যে একটা সার্কাডিয়ান রিদম বলে যেটাকে, যে আমরা আসলে যেখানে কোরআনেও একটা আয়াত আছে এরকম যে আল্লাহ রাতকে বিশ্রামের জন্য তৈরি করেছেন এবং দিনকে কাজের জন্য, এরকম একটা আয়াতও আছে। সো
রাতটা তো আসলে বিশ্রামের জন্য এবং দিনটা রাতটা এইভাবে করেই হয়েছে আসলে। সো আমাদের যেটা হয় যে রাত বাড়লেও আমাদের পুরো পরিবেশটা থাকে দিনের মতো, অনেক বেশি আলো থাকে, আমরা ফোন ইউজ করতে থাকি, ফলে শরীর বুঝতে পারে না যে আসলে রাত হয়েছে। সো শরীরকে মনকে বুঝতে দিতে হবে যে এখন রাত হয়েছে এবং এখন ঘুমানোর সময়। সো ঘুমের আগে 2-3 ঘন্টা আগে থেকে লাইটটাকে কমিয়ে ফেলা এবং ঘুমের জন্য একটা পরিবেশ তৈরি করা যেন শরীর বুঝতে পারে এখন ঘুমের সময় হচ্ছে। এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে আগে আগে ঘুমানো যাবে এবং আগে আগে ওঠা যাবে। এরপরে 6 নম্বর হচ্ছে শুধু যে মনকে প্রস্তুত করা এটা না, 6 নম্বরে বলা হচ্ছে শরীরকে প্রস্তুত করা ফজরের জন্য। শরীরকে প্রস্তুত করা কিরকম? সেটা হচ্ছে রাতে খুব ভারী খাবার না খাওয়া এবং ঘুমানোর অনেকটা আগে 2-3 ঘন্টা আগে খাবারটা খেয়ে ফেলা। কারণ আমরা যখনই খাবারটা খাই তখন শরীর আমাদের খাবার হজম করার জন্য কাজ করতে শুরু করে। তো সেটা করলে আমাদের ঘুমটা আসতে দেরি হয়। সো এই জন্য বলা হয়েছে যে 2-3 ঘন্টা আগে খাবারটা শেষ করে ফেলতে হবে ঘুমের, এতে আমাদের ঘুমটা ভালো হবে। এছাড়াও খাবার খাওয়ার পরপর ঘুমালে হজমের সমস্যা হতে পারে। তারপর আরো বলা হচ্ছে এখানে যে সন্ধ্যার দিকে চা কফি বা চিনি জাতীয় যে স্ন্যাক্সগুলো আছে সেগুলো খাওয়াটা অ্যাভয়েড করতে, কারণ এটার কারণে সুগার স্পাইক করতে পারে এবং সেটা আমাদের ঘুমের ক্ষতি করতে পারে। অর্থাৎ খাবারটা আমরা যদি প্রপার ওয়েতে যদি খাবারটা খাই সেটা আমাদের বডিকে রিল্যাক্স করবে, যেটা আমাদের ঘুমটাকে ভালো করবে। সো এটা হচ্ছে যে শরীরটাকে প্রস্তুত করা। এরপরে যাদের ঘুমটা একটু গভীর, অ্যালার্মে যাদের ঘুম ভাঙে না তাদের জন্য স্পেশালি সেটা হচ্ছে কাউকে বলে রাখা যেন তাকে উঠিয়ে দেয়। এটা ফ্যামিলি মেম্বারদের ইনফ্যাক্ট একটা দায়িত্বের মধ্যেও পড়ে। সো ফ্যামিলি মেম্বাররা যেন এই কাজটা করবে তাদেরকে বলে রাখা। ফ্যামিলি থেকে যদি বাইরে থাকা হয় সেক্ষেত্রে রুমমেটকে বলে রাখা বা অন্তত এমন কাউকে বলে রাখা যে ওই সময় ফোন করে জাগিয়ে দেবে। সো এমন একজন মানুষ যে আমার ফজরটাকে মোটামুটি ইনশিওর করবে, এরকম একজন মানুষকে বলে রাখা বা তার সাথে যোগাযোগটা রাখা। এরপরে যেটা হচ্ছে ফজরটাকে জীবনের একটা স্বাভাবিক অংশ বানিয়ে ফেলা, একটা ন্যাচারাল যে বিষয় সেটা বানিয়ে ফেলা। যে আমি একটা কাজ যদি আমরা রেগুলার করতে থাকি সেক্ষেত্রে সেটা কিন্তু জীবনের একটা অংশই হয়ে যায়। তো সেক্ষেত্রে আর আমাদেরকে নতুন করে কষ্ট করে ওই হ্যাবিটটা বিল্ড করতে হচ্ছে না। সো ফজরটাকে জীবনের একটা অংশ বানিয়ে ফেলতে হবে, একটা অভ্যাস তৈরি করে ফেলতে হবে। যখন আমাদের একটা কোনো কিছু অভ্যাসের মধ্যে পড়ে যায় তখন কিন্তু সেটা করার জন্য আমাদেরকে আর এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না। সো আমাদের যে এই টোটাল যে আর্টিকেলটা থেকে আমি যেটা শিখলাম বেসিকলি সেটা হচ্ছে নিয়তটা সহি রাখা এবং আগে আগে ঘুমিয়ে পড়ার জন্য এবং ঘুমটাকে ভালো করার জন্য যা যা করা দরকার বেসিকলি সেটাই এই আর্টিকেলটাতে বলা হয়েছে। নিয়তটাকে স্ট্রং করে আমরা আমাদের ঘুমের প্রস্তুতি স্বরূপ আগে আগে খেয়ে ফেলবো, আলোটাকে কমিয়ে ফেলবো, তারপর ফজর যেন আমাকে কেউ জাগিয়ে দেয় সেটার জন্য মানুষকে বলে রাখবো। এই তো এই কয়টা বিষয় আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এবং এই সবগুলো বিষয় যদি আসলে মেনে চলা যায় তাহলে ফজর নিয়ে আর কষ্ট করতে হবে না। ইনশাল্লাহ আমরা খুব সহজে ফজরে জাগতে পারবো এবং ফজরটাকে আমাদের জীবনের একটা অংশ বানিয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ।